শুক্রবার বজবজে ঝটিকা সফরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু কেন, কি কারণে এই সফর? জানা গিয়েছে, গঙ্গাবক্ষে সাকরাইলে জল তরঙ্গ নামে একটি সরকারি অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যপাল। সেখান থেকে লঞ্চে করে সোজা বজবজে চিত্রীগঞ্জ লঞ্চ ঘাটে আসেন রাজ্যপাল। বজবজের একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দেন মাননীয় রাজ্যপাল, যেখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং বিড়লা মিউজিয়ামের যৌথ উদ্যোগে বজবজের সেন্ট স্টিফেন স্কুলের ব্যবস্থাপনায় শুক্রবার মোবাইল সায়েন্স এক্সিবিশন বাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন ছবি এবং ডেমোর মাধ্যমে কোভিড সময় ভারতবর্ষের ভূমিকা তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই মহামারীর সময় ভ্যাকসিনের জন্য কি কি সুবিধা এবং অসুবিধা হয়েছিল, আমরা নিজেরাই ভ্যাকসিন তৈরি করতে পেরেছিলাম এবং বিদেশেও যা সাপ্লাই দেওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের অবদান কতটুকু, তাই মূলত তুলে ধরা হয়েছে এই বাসের মাধ্যমে। বিজ্ঞানভিত্তিক আলোচনা এবং শোয়ের মাধ্যমে সাধারণ মানুষকে অবগত করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। কয়েকশো ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন সিভি আনন্দ বোস, যেখানে তিনি সমস্ত নিরাপত্তা এবং প্রোটোকল ভেঙে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে মিশে গিয়েছিলেন, যেখানে তার নির্দেশ মতোই নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী বেশ কিছু প্যাকেট তার সামনে নিয়ে এসে উপস্থিত হয়। প্রথমে তাতে কি ছিল বোঝা না গেলেও পরবর্তী সময় দেখা যায় তাতে ছিল লাড্ডুর প্যাকেট এবং বিভিন্ন রকমের বই, যা তিনি নিজে হাতেই ছাত্রছাত্রীদের মধ্যে উপহার স্বরূপ বিলি করছিলেন। পড়ুয়ারাও খুব কাছ থেকে রাজ্যপালকে পেয়ে উচ্ছ্বসিত এবং আনন্দিত। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। শুনে নিন তিনি ঠিক কি বলেছিলেন। পাশাপাশি উদ্যোক্তারাও এই অনুষ্ঠান সম্পর্কে ঠিক কি বলেছিলেন তাও একবার জেনে নিন। We are going to conduct an awareness program for the students in our school regarding the vaccination, how the vaccines are making or what's the uses of that. We are trying to show that one to the students with the help of BITM and Pashchimbanga Vigyan Manch. And it is thankful to everyone, and especially to our governor, that he is coming to our school to honor this program, to inaugurate this program. Myself, Shobhan Mondol, প্রিন্সিপাল অফ সেন্ট স্টিফেন স্কুল বজবজ। আমার নাম তরুণ দাস, আমি এডুকেশন সেকশন বিড়লা মিউজিয়াম থেকে আসছি। যে জলতরঙ্গ প্রোগ্রাম একটা সরকারি প্রোগ্রাম, সেইটা গঙ্গাবক্ষে হচ্ছে হুগলি নদীতে। সেখান থেকে মহামান্য রাজ্যপাল সাঁকরাইলে, সেখান থেকে করার পরে উনি জলপথেই আসবেন আমাদের এই বজবজে এসে আমরা এই সেন্ট স্টিফেন স্কুলে আমরা ওনাকে সাদর আমন্ত্রণ জানাবো। এটাকে বলা হয় MSC বাস, মোবাইল সায়েন্স এক্সিবিশন বাস। এই মোবাইল সায়েন্স এক্সিবিশন বাস এর ভেতরে বাইরে অনেক মডেল এক্সিবিট করা আছে, বাইরেও আপনারা দেখতে পাবেন প্রচুর প্ল্যাকার্ড টাঙানো আছে। এই যে আমরা বাসটা নিয়ে এসেছি, এর টপিকটা হচ্ছে যে ইনজেক্টিং হোপ। এই যে আমরা দেখেছি যে কোভিড-19 সময় যে মহামারী হয়েছিল, সেখানে ভ্যাকসিনের কি অসুবিধা হয়েছিল, আমাদের দেশ সারা পৃথিবীতে কি ভূমিকা নিয়েছিলেন, এই পুরো ভ্যাকসিন রিলেটেড এই পুরো ব্যাপারটা নিয়ে ওই টপিকটার ওপরে বেস করে আমরা এই গাড়িটা নিয়ে এসেছি, যাতে করে কিনা সাধারণ মানুষ এবং স্টুডেন্টরা এই ভ্যাকসিনেশন নিয়ে, এই ভ্যাকসিনস নিয়ে আমাদের দেশের ভূমিকা কী, বিদেশের ভূমিকা কী, তার ভবিষ্যৎ কী, এই নিয়ে তারা যেন একটা সম্যক ধারণা পায়। তার বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে এরকম বাসের মাধ্যমে, আমাদের সায়েন্স শোয়ের মাধ্যমে আমরা বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে, স্টুডেন্টদের কাছে পৌঁছে দিচ্ছি। আপাতত তো কোভিড-19 পিরিয়ড তো নেই, এখন এক্ষেত্রে আপনারা যে এক্সিবিশন যেটা করবেন তাতে কি দেখানো? দেখুন কোভিড-19 সম্বন্ধে মানুষের অনেক ভুল ধারণা ছিল, অনেকে ভীতি ছিল, কুসংস্কার ছিল, আবার মানুষের প্রচুর ক্ষতিও হয়েছে। তখন সারা বিশ্বব্যাপী যে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, সেখানে ভারতবর্ষের যে ভূমিকা, আমাদের ভ্যাকসিন আমরা নিজেরা তৈরি করেছি, করে আমরা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি এবং আমরা বিদেশেও পাঠিয়েছি। এই যে পুরো ব্যাপারটা, এটা প্রায় আন্তর্জাতিক। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রধানমন্ত্রীর একটা যোজনা ছিল, প্লাস আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্টেপস আমরা নিয়েছিলাম, সেটা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি যে দেখো ভারতবর্ষ কোথায় এগিয়ে গেছে। সারা ভারতবর্ষের সবথেকে বেশি ভ্যাকসিনেশনের যে প্ল্যানটা, যে ভ্যাকসিনেশন ড্রাইভ যেটা হয়েছিল, সারা ওয়ার্ল্ডে সবথেকে ভালো, সবথেকে বেশি হয়েছিল, আমরাই করেছিলাম। এটা হচ্ছেন আমাদের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, যেটা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই স্কুলটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু মহামান্য রাজ্যপাল আমাদের ফেরিঘাটে আসছেন বজবজের, আর
সেখান থেকে এই স্কুলের যে ডিস্টেন্সটা, এবার তার যে বাকি যে সমস্ত সিকিউরিটির তরফ থেকে শুরু করে যে সমস্ত সুবিধেগুলো পাওয়া যায় এই স্কুলে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং সেই স্কুলে আমরা দেখেছি যে সেটা একদম অনুকূল, সেই জন্য আমরা এই স্কুলটাকে নিয়েছি। এরকম নয় যে শুধু এই স্কুল, অন্য স্কুলের সুযোগ পেলে আমরা নিশ্চয়ই সেখানেও যেতে পারি, কোনো অসুবিধা নেই। A great learning experience. I could understand the problems of the people. I could establish a boundary in the village. I could visit the schools and see for myself how confident the younger generation of Bengal is. This has given me a lot of insight into the mind of the people. I would say I could understand the soul of Bengal more clearly. It's pretty true. Now, this is not only about sightseeing. It is just about a purpose behind it. I would like to understand what the people of Bengal needs. Then I will hold an online survey to understand what the people want, especially in the rural areas. Then I will create a roadmap for the development of Bengal. I will place it as a governor's report card to the public. After taking into account the suggestions that come from the people, I will create what is called a document of Leave Bengal. That will contain what are the steps to be taken by the government and both the state and the center and the political party to alleviate the sufferings of the people, particularly in the rural areas. It will cover primary sector, secondary sector, tertiary sector of the economy, and there will be provision for the women, children, youth, sports, arts, senior citizens, every section of society. What it really needs to be identified and placed before the politicians that this state, let them choose from that what they want if they want. But I will certainly echo as the voice of the people. You know, it is said, Vox Populis Vox Dei, which means the voice of people is the voice of God. In a democracy, that is correct. I am going to come out from the Rajbhavan, a people's plan for the development of Bengal. That is going to be the result of this. Thank you. So, day after tomorrow is 23rd, your 3 years will be completed. What is the experience in the last 3 years? In the last 3 years, I have mixed experience in Bengal. But I would say that I had a very fulfilling stint here. I could understand the mind of the people. I could also understand that administration is little removed from the people. And secondly, the realization that in Bengal, irrespective of political parties coming into power, violence is very much there in society, corruption is very much there here, and also a lot more has to be done for a mixed Bengal. My three-pronged approach to the problems in the state henceforth will be going to the people, discuss 3 things. One is Hinsa Mukt Bengal, Bhrashtachaar Mukt Bengal, and Mixed Bengal. একই পথে রাজ্যপাল আবারও ফিরে যান। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।